সে যে ভারতে পালিয়ে বসে আছে, সে নাকি ছাত্র জনতার বিরুদ্ধে একটি ঘোষণা দিবে, সেটার প্রতিবাদে মূলত আজকে আমরা এই যে আমাদের বিক্ষোভ কর্মসূচি সেটা পালন করছি। এবং জুলাই গণ অভ্যুত্থানে হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনী ছাত্রদের উপর, ছাত্র জনতার উপর যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল, সেটার প্রদর্শনী আজকে মূলত আমরা করছি। আপনারা আজকের এই কর্মসূচির পাশাপাশি আর কি স্পেসিফিকলি আপনাদের দাবি থাকবে? আজকের এই কর্মসূচি থেকে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে 2000-এর উপর আমাদের শহীদ ভাইরা রয়েছে, প্রায় 30,000-এর উপর আমাদের আহত ভাইরা এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এই সকল হত্যাকাণ্ড, এই সকল নির্মমতার বিচার আমরা চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই দাবি রাখবো, যত দ্রুত সম্ভব খুনি হাসিনাকে এবং তার দোষরদেরকে শাস্তির আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করা হোক। এই চিন্তাটা কিভাবে মাথায় আসলো? এই যে প্রদর্শনী এটা করে দেখেন, খুনি হাসিনা 6 মাস ধরে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে ছাত্র জনতা। সে ভেবেছে সে ভারতের মাটিতে বসে নতুন করে ছাত্র জনতার বিপক্ষে একটা ষড়যন্ত্র করবে, কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যে এই যে 2000 ভাই রক্ত দিয়েছে, আমরা আমাদের ভাইদের রক্তবৃতা দিতে দিব না। এই যে ষড়যন্ত্র খুনি হাসিনা করছে, সে স্বৈরাচারী আমলে সে ধরনের নির্মমতা সে করেছে, সেটাই জনগণের মাঝখানে আমরা পুনরায় দেখানোর জন্য আজকে আমরা এই প্রদর্শনীটা করছি। ছোট্ট করে আজকের প্রোগ্রাম থেকে কি বার্তা দিতে চান? আজকের প্রোগ্রাম থেকে আমরা একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের কোনো কর্মসূচি বাংলাদেশের মাটিতে কোনো ধরনের কর্মসূচি সফল হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন পর্যন্ত রাস্তায় থাকবে, ততদিন পর্যন্ত ছাত্রলীগের এই বাংলার মাটিতে তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হয়েছে, তাদের কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা হাসিনাকে এবং তাদের দোষকে সাবধান করে দিতে চাই, তারা যে নির্মমতা বাংলাদেশের মানুষকে দেখিয়েছে, পুনরায় তারা যাতে তাদের সেই সাহসটা পুনরায় যাতে না দেখে। ধন্যবাদ।